অপেক্ষার আর মাত্র দুদিন। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। পুরীর মতোই দীঘার মন্দিরেও 4টি দুয়ার। মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পড়বে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার, আছে হস্তি দুয়ার, অশ্ব দুয়ার। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরের 4টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপ, তারপর ভোগ মণ্ডপ। গর্ভগৃহে বেদির ওপর থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। অপেক্ষার আর দুদিন। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরের 4টি ভাগ। প্রতিনিধি রুমেলা রয়েছে আমার সঙ্গে সরাসরি একেবারে দীঘা থেকে। রুমেলা, অপেক্ষার আর মাত্র দুদিন এবং আমরা প্রত্যেকেই এই দুটো দিন আমরা অপেক্ষায় রয়েছি, অধীর আগ্রহে রয়েছি। প্রচুর মানুষ, দর্শনার্থীরা ইতিমধ্যে আসতে শুরু করছেন দীঘাতে। জগন্নাথের মন্দির উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়া। সব মিলিয়ে শেষ মুহূর্তে সাজো সাজো রব প্রস্তুতির ছবিটা যদি একটু বলো। দেখো, জগন্নাথ ধাম মানেই আমাদের সকলেরই মন ছুটে যায় পুরীতে, কিন্তু এবার যারা জগন্নাথ প্রেমী, যারা পুরী প্রেমী, তারা সকলেই চলে আসতে পারেন দীঘা। আর কাউন্টডাউন তুমি যেরকম বললে একেবারেই প্রায় শেষের পথে, কারণ আমরা যে ছবি দেখছি এই মুহূর্তে সাজো সাজো রব দীঘা জুড়ে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মন্দিরের ঠিক বাইরের অংশ, মন্দিরের ভেতরে এখন চূড়ান্ত আটোসাটো নিরাপত্তা, শেষ মুহূর্তের কাজ চলছে। এবং তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু মাঙ্গলিক যে সমস্ত কাজ তা শুরু হয়ে গিয়েছে, কলস পুজো হয়ে গিয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজ দীঘায় এসে, এ ছবি সচরাচর দেখা যায় না। দীঘা সপ্তাহান্তে মানুষ ছুটি কাটাতে আসে, কিন্তু এবার দীঘায় আসার জন্য মানুষের একটাই লক্ষ্য একটাই, তা হলো এই জগন্নাথ মন্দির দর্শন। পুরীর আদলেই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এবং 1000 বছর পর সমুদ্র তীরে এক নতুন জগন্নাথ ধাম। শুধুমাত্র আমাদের রাজ্যের মানুষ কেন, আমাদের দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ, পুণ্যার্থীরা তারা ভিড় করবেন এখানে। এবং জানিয়ে রাখি 30 এপ্রিল এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে বিগ্রহের দুপুর 1:40 নাগাদ। কিন্তু তার আগের দিন রয়েছে মহাযজ্ঞ এবং বিভিন্ন পুজো আচ্ছা তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি যদি একবার আমার সহকর্মী সুব্রতকে বলি ডান দিকের ছবিটা দেখাতে, সেখানেও কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সাজো সাজো রব যে আমরা কথায় বলছি না, শুধু তা নয়, গোটা দীঘা এই মুহূর্তে সেজে উঠছে এই জগন্নাথ ধামকে কেন্দ্র করে। 30 এপ্রিল যেদিন উদ্বোধন হবে, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে বিগ্রহের, সেদিন প্রবীণদের জন্য সবুজ যানবাহনের বিশেষ ব্যবস্থা থাকছে। জেলার প্রতিটি প্রান্ত থেকে সাধারণ মানুষ যারা আসবেন, আমার সহকর্মী আবিরও কিছুক্ষণ আগে বলছিলেন, তাদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে, বিশেষ ট্রেনের ব্যবস্থা তাদের জন্য রাখা হয়েছে। এবং দীঘার যে এই রাস্তা আমরা দু প্রান্তে দেখতে পাচ্ছি, প্রচুর পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করে দেওয়া হয়েছে। এবং এই মেন গেটের বাইরে, মূল ফটকের বাইরে আমরা যদি বাদিকটা তাকাই, তাহলে সেখানে তৈরি হচ্ছে চৈতন্যদ্বার। আমরা পুরীর ছবিটা মনে পড়লেই, চোখের সামনে ভেসে উঠলেই স্বর্গদ্বার, তা কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। সেই স্বর্গদ্বার, চৈতন্যদ্বার এখানেও তৈরি হচ্ছে এই দীঘার জগন্নাথ ধামকে কেন্দ্র করে। তার পাশাপাশি আমরা জানি, যেহেতু পুরীর মতোই পুরো ঢেলে সাজানো হচ্ছে, এখানেও কিন্তু থাকছে 4টি দুয়ার, সিংহদুয়ার, অশ্বদুয়ার, হস্তি দুয়ার। এই দুয়ারগুলো পেরিয়ে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করা যাবে। এবং মূল মন্দিরে প্রবেশ করলে প্রথমেই নাটমণ্ডপ, তারপর ভোগমণ্ডপ, তারপরে জগমোহন, আর তারপর দেউল বা গর্ভগৃহ। এবং গর্ভগৃহে রত্নবেদিতেই আসীন হতে চলেছেন জগন্নাথ দেব। এই রত্নবেদী বললেই একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে, পৌরাণিক কথা মনে পড়ে। শোনা যায় যে পুরীর মন্দিরে তো রত্নবেদীতেই জগন্নাথ দেব আসীন থাকেন, এবং যতবার পুরীর মন্দিরে হামলা হয়েছে, ডাকাত পড়েছে, সেই সময় তখন জগন্নাথ দেবকে এই রত্নবেদীতেই সরিয়ে রাখা হতো। সেখান থেকে কেউ তাকে সরাতে পারেনি, আর তারপর কোনো ক্ষতিও হয়নি। সেভাবেই এই রত্নবেদীতেই কিন্তু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তারা আসীন হবেন। এবং তা দেখতে, সেই মাহেন্দ্রক্ষণকে চোখের সামনে দেখতে দীঘায় 3 দিন আগে থেকেই গমগম করছে ভিড়। প্রিয়াঙ্কা, একেবারেই বোঝাই যাচ্ছে আর দুদিনের অপেক্ষা। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। অনেক ধন্যবাদ রুমেলা।
পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। আমরা করছি ওটা এপ্রিলে, 30শে এপ্রিল। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পরে এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে জড়িত ছিলেন। বুধবার অক্ষয় তৃতীয়া। দীঘায় এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যজ্ঞ। এই মন্দির উদ্বোধন ঘিরে সেজে উঠেছে দীঘা। মানুষের উৎসাহ আছে, উদ্দীপনা আছে, এটা খুব ভালো জিনিস। তো সবাই আসুন, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে এটা আমরা করতে পারি, সবার সহযোগিতা কামনা করছি। সৈকতের কাছেই বিশাল জগন্নাথ মন্দির। মন্দিরের এক পাশে দীঘা স্টেশন, আরেক পাশে জাতীয় সড়ক। কিছুটা এগোলেই ওড়িশা। উড়িষ্যার সঙ্গে জগন্নাথের সম্পর্ক কিন্তু ওতপ্রোত, এবং মেদিনীপুর জেলার সিংহভাগ মানুষ মাইশো সম্প্রদায়ের মানুষ, এবং এদের সঙ্গে উড়িষ্যার সম্পর্ক মানে অর্ধেক উড়িয়া অর্ধেক মিদনাপুর আমরা। অতএব এই জগন্নাথ, পুরীর জগন্নাথ, মাহেশের জগন্নাথ, গুপ্তিপাড়ার জগন্নাথ কিন্তু একই জগন্নাথ। সালটা 2018। ডিসেম্বর মাসে প্রশাসনিক বৈঠক করতে দীঘায় যান মুখ্যমন্ত্রী। সৈকতে পুরনো জগন্নাথ মন্দির দেখে বড় মন্দির তৈরির ঘোষণা করেন। সেই মতো দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির 20 একর জমি চিহ্নিত করা হয়। বরাদ্দ হয় 143 কোটি টাকা, যদিও এখন তা 250 কোটি ছাড়িয়ে গেছে। 2019-এ মন্দিরের কাজ শুরু হয়। করোনা এবং ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বেশ কিছুদিন মন্দির তৈরির কাজ বন্ধ ছিল। 2022-এর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের শিলান্যাস হয়। এবার 2025-এর অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সময় আগত, সামনেই মন্দির উদ্বোধন, আর সেই উপলক্ষে দীঘা সেজে উঠেছে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এই পর্যটকদের কথা মাথায় রেখেই বাড়ছে দীঘাগামী সরকারি বাস। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে জগন্নাথ মন্দির দেখতেই বন্ধ গেটের সামনে ভিড়। স্বাভাবিকভাবেই উদ্বোধনের দিন যে আরো পর্যটকের চাপ বাড়বে তা বলাই যায়, আর সেই কারণে দীঘা যাওয়ার বাস বাড়াচ্ছে রাজ্য পরিবহন দফতর। দীঘা তারাপীঠ রুটে চালু হলো বাস, দীঘা বহরমপুর রুটেও চালু হয়েছে বাস। বাসের সংখ্যা আরো বাড়ানো হবে। মন্ত্রী সেনাশিস চক্রবর্তীর হাত ধরে 2টি নতুন সার্ভিস দীঘা থেকে শুরু হচ্ছে। একটা দীঘা বহরমপুর, একটা দীঘা তারাপীঠ, এবং এই দুটো শুধু মধ্যে সীমাবদ্ধ নয়, আগামী খুব তাড়াতাড়ি মানে 2-1 মাসের মধ্যেই আরও 15-20টা দীঘার সার্ভিস বেড়ে যাবে।